সম্মানিত কাস্টমার, আপনাদের একটি সমস্যা যে রক্ত পড়া গাছটা কিভাবে রক্ত পড়া গাছটা খাবো। এটা যাদের মলদ্বারে রক্ত পড়ে, পাইলস ফিস্টুলা লাইন ফিশারের সমস্যা, পাইলসের রক্ত পড়ে, অজরে অনেক রক্ত পড়ে, এই রক্ত পড়া গাছটা কীভাবে খাওয়া সেইটা নিয়েই আমরা অনেকে ফোন করে জিজ্ঞাসা করেন, বুঝতে পারেন না, এই জন্য ভিডিও আকারে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। এটা হচ্ছে গোলমরিচ। অনেকে বুঝতে পারেন না যে গোলমরিচগুলা, এই যে গোলমরিচ, এই যে গোলমরিচ, এই গোলমরিচ বেশি লাগবে না, বেশি গোলমরিচ দিতে হবে না, শুধু একটি গোলমরিচ আর একটা দেখাচ্ছি আপনাকে কতটুকু গোলমরিচ দিবেন। গাছটা বানাতে যদি ভুল হয় তাহলে আপনার সমস্যার সমাধান হবে না। সঠিক নিয়মে গাছটা তৈরি করতে হবে। এই যে গোলমরিচ নিলাম দুইটা গোলমরিচের মধ্যে দেখেন, এই যে দুইটা গোলমরিচ অনলি, এই দুইটার মধ্যে একটা সম্পূর্ণ গাছের সাথে দিয়ে দিব। আর এই গোলমরিচটাকে আমি 4টা ভাগ করব। এই গোলমরিচটাকে 4টা ভাগ করবো। এখন 4টা ভাগ করবো, এটা দেখেন, এই যে 2 ভাগ হয়ে গেছে, 2 ভাগ দিয়ে 4 ভাগ করতে হয়। টোটাল 4 ভাগ করলে যতটুক পরিমাণ কম হোক সমস্যা নাই, 4 ভাগ করে নিতে হবে। এবারে 1 ভাগ, 2 ভাগ, এই যে 3 ভাগ, এই যে 4 ভাগ, এই যে 4 ভাগ দেখেন হয়ে গেছে। এই যে 4 ভাগ যতটুকু, এই 4 ভাগের মধ্যে 1 ভাগ নেবেন, এই 3 ভাগ ফেলে দিবেন। এই 4 ভাগ থেকে আমি এই 4 ভাগ থেকে এই যে এই ভাগটা নিলাম, এই 1 ভাগ দিলাম, এরকম এই 3 ভাগটা ফেলে দেবো, এই 3 ভাগ ফেলে দিলাম। এই যে 3 ভাগ, এই 1 ভাগ নিলাম, আর এই যেখানে একটা আছে, এই যে রক্ত পড়া গাছটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এই গোলমরিচটা এইটুকু দিয়ে এটা পাটায় বেটে অথবা ব্লেন্ড করবেন। পাটায় বেটে ব্লেন্ড করে, একদম ব্লেন্ড করে, এটা ব্লেন্ড করে বটিকা তৈরি করবেন। এই কাজটা সকালবেলা করবেন, খুব সকালবেলা এই ব্লেন্ড করে বটিকা তৈরি করা হলে একদম পাটায় বেটে, মরিচ বাটার মধ্যে বেটে 7টা বটিকা তৈরি করার পরে তখনই গোসল করে ভেজা কাপড়ে একটা খেয়ে নেবেন। যাদের বাথরুম গেলে রক্ত পড়ে, বাথরুমের সাথে রক্ত আসে, আল্লাহর রহমতে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। বটিকা তৈরি করে তখন 7টা বটিকা তৈরি করে একটা বটিকা গোল গোল করে বটিকা তৈরি হবে। যত ছোটো হোক সমস্যা নেই, আর বেশি পানি দিবেন না, বেশি পানি দিলে সব জল একদম বটিকা হবে না, পানি দিবেন না। বটিকা তৈরি করে 7টা বটিকা করে একটা বটিকা গোসল করে ভিজা কাপড়ে খালি পেটে খেয়ে নেবেন, পানি খেয়ে নেবেন। আর বাকিগুলা শুকাইতে দিবেন, রোদে অথবা কোনো একটা জায়গায় রেখে দেবেন যেন শুকায় যায়। বাইরে রেখে দিলে আবার দেখা অনেক ঝড় বৃষ্টিতে পড়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে। একটু ভালো যায় রোদে দিলে সাথে সাথে একটু পরে উঠায় রাখবেন। এভাবে একটু কষ্ট করে, এটা একটু খাওয়া কষ্ট করে, যেহেতু আমরা এটা তৈরি করে দিতে পারি না, আমরা তৈরি করে যার সমস্যা সেখানে তৈরি করতে হবে, তৈরি করে সাথে একটা খেতে হবে, যেন আমরা তৈরি করে দিতে পারি না। রক্ত পড়ার সমস্যা, অনেকে রক্ত পড়লে শরীরের রক্ত শূন্যতাও হয়ে যায়। তো আপনার কাছে রিকোয়েস্ট করব বন্ধুরা, আমার প্রিয় সম্মানিত কাস্টমার, আপনাদের যদি সুস্থতা কামনা করি, শারীরিক সুস্থতা অনেক, একটা কথা আছে প্রবাদে, সবাই জানেন, স্বাস্থ্যবান ব্যক্তি স্বাস্থ্যহীন রাজা সুখী। তাই স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে একটু আমাদের কষ্ট করতেই হবে। এই বটিকা, বাকি 6টা বটিকা রেখে দেবেন। এই 7টা দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটা বটিকা নিয়ে যাবেন গোসলখানায়, ভিজা কাপড়ে, গোসল অবস্থায় ভেজা কাপড়ে একটা বটিকা খেয়ে 1 গ্লাস পানি খেয়ে নেবেন। 7 দিন খাবেন। 7 দিন এই বটিকা খাওয়া শেষ হওয়ার পরে এই পানের সাথে হুদটা খেতে হবে। পানের সাথে হুদ আর বটিকা একসাথে খাওয়া যাবে না। রক্ত পড়া গাছ আর পানির সাথে হুদ একসাথে খাওয়া যাবে না। যাদের রক্ত পড়ার সমস্যা হলে এই রক্ত পড়া বটিকা তৈরি করে খাওয়ার পরে 7 দিন পরে, 8 দিন পরে পানির সাথে হুদ খাওয়া শুরু করবেন। এভাবে নিয়ম মেনে খাবেন। আল্লাহর রহমতে আপনার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। এই গাছন্ত খুদে কাজ করে যারা নিয়ম মেনে খায়। নিয়ম যদি না মানেন, নিয়ম মেনে না খেলে তো হবে না। নিয়ম মেনে খাবেন, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। তারপরে এর মধ্যে যদি কোনো বিষয় বুঝতে না পারেন, আমাদেরকে মিস কল দেবেন, আমরা আবার ফোনে বলে দেব। তো ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।